সম্মানিত ভাইরা, আমার কথা লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তাদেরকেই ডেকে আল্লাহ বললেন, হে ঈমানদারেরা। আমানু ঈমানদার বলতে বোঝানো হয়েছে যারা ঈমান এনেছে। তার মানে বোঝা যায় এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো। কি হয়ে কবরে আসো? মুসলমান হয়ে কবরে আসো। তাহলে আমরা কি মুসলমান নই? আমরা কি তাহলে মুসলমান নই? আল্লাহ যে বললেন মুসলমান হয়ে কবরে আসো, আমরা তো মুসলমান। তাহলে আল্লাহ এই কথাটা কেন বললেন? আমাকে তো মুসলমানের ঘরের সন্তান হয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, তাহলে এই কথাটা কেন বললেন? মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবী শেখ সলিমুদ্দিন যাই হোক না তার নাম। ও যে করিবে আল্লাহ জিরকাম, বুকে নিয়ে হাদিস কোরআন, সেই তো মুমিন সাজাই বানাসে বাইরে যান। সেই তো মুসলমান ভাইরে, সেই তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যখন এই কোরআন হাদিস যে নিয়ে থাকবে সেই মুসলমান। তাহলে এখন এইখানে বোঝা যায়, এই আয়াতটা বোঝা যায় মুসলমানের ঘর সন্তান হইলেও সে পরিপূর্ণ মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হইতে গেলে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান। এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল, ইতিহাসটা আপনাকে বলি। একজন ইমাম সাহেব দেখলেই আমরা যে কোনো কেউ পিছনে সমালোচনা করলেও সামনে যখন আসে আমরা সালাম বিনিময় করে সম্মানের সহিত দোয়া চাই, মুসাফা করে বলি যে হুজুর আমার জন্য একটু দোয়া করিয়ে। এই কথাটুকু কমপক্ষে মুখ থেকে আমাদের আসে কিনা? এটা কমন ব্যাপার। ঠিক একজন ইমাম সাহেবকে দেখে এক যুবক বলেন, হুজুর আমার জন্য দোয়া করিলেন। ইমাম সাহেব দোয়া করলেন কি, আল্লাহ তোমাকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই দোয়াটা করে দিলেন। এই দোয়াটা শোনার পরে এই যুবকের মন খুব খারাপ, মনটা খুব ভার। ইমাম সাহেব জিজ্ঞেস করে, বাবা দোয়া করে দিলাম, তোর মনটা খারাপ হয়ে গেল কেন? হুজুর আপনি কি দোয়া করলেন? আপনি তো জানেন আমি মুসলমান, আমি তো শুক্রবার নামাজে যাই, আমার তো মাথায় লম্বা টুপি আছে, আমার তো দাড়ি আছে। আপনি জানেন মুসলমান, আমার আব্বা হাজি সাহেব মানুষ, আমার আব্বা মাওলানা। তারপরে আপনি মুসলমান হয়ে কবর যাওয়ার কথা কেন বললেন? তার মানে আমার কোনো সন্দেহ আছে আপনার? তা এখন ইমাম সাহেব বুঝতে পারলেন যে সমস্যা আছে। আমি যেটা বুঝাইতে চাইছি এ তো সেটা বোঝে নাই, আর আল্লাহ কি বলছে এটা সে জানে না। তখন বললেন, বাবা শোনো, যদি আমার দোয়াটা তোমার পছন্দ না হয়ে থাকে তাহলে আমি এখন তোমাকে একটা ব্যক্তি, আল্লাহ ব্যক্তির নাম বলে দিয়েছে। বর্ণনা এসেছেন খিজির মতান্তরে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও গিয়ে তার কাছ থেকে দোয়া নিয়ে আসো। এবার এই যুবক রওনা করলেন। দোয়া পছন্দ হলো না, ভালো একজন বিজ্ঞ একজন আলেম ব্যক্তির কাছে চলে গেলেন। অনেক দূর লম্বা পথ পাড়ি দিয়ে যখন গেলেন, গিয়ে দেখেন খানকার ভিতরে আল্লাহর প্রিয় বান্দা খানকার ভিতরে নাই। দীর্ঘ সময় অপেক্ষা করলেন, অনেক দূর থেকে এসেছিলেন, আসার পরে যখন দেখেন নাই, দীর্ঘ সময় অপেক্ষা করলেন, করার পরেও নাই, মন খারাপ হয়ে গেল। যুবক মানুষ তো অল্পতেই রাগান্বিত হয়ে যায়। যুবক রাগান্বিত হয়ে বসে আছে, এমন্ত অবস্থায় একজন বৃদ্ধা সিম্পল পোশাকে, সাধারণ পোশাকে প্রবেশ করে বললেন, বাবা তুমি কি, কেন এসেছো? এ বুঝতে পারেন নাই যে ইনি যে সেই ব্যক্তি, এরা বুঝতে পারেন নাই। না বুঝে রাগান্বিত ভাষায় কথা বলতেছেন, আমি কে সেটা আপনাকে কেন বলতে হবে? চরম সাথে কথা বলতেছেন, রং করে ফেলছেন। তখন বললেন, বাবা রাগান্বিত হলো না, এখানে কেন এসেছো, কার জন্য এসেছো বললে ভালো হয়। এবার বলেন, আমি এখানে আল্লাহর প্রিয় বান্দা বিজ্ঞ আলেম, যার নাম আমি আমার ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি, তার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন, বাবারে আমি তো সেই ব্যক্তি, তুমি তো আমার কাছে এসেছো। যখন শুনেছে এই সেই ব্যক্তি, বলেন তো কেমন লাগবে? রাগান্বিত হবে, চড়া ভাষায় কথা বলেন। এখন শুনলে উনি আমার হুজুর ভুল হয়ে গেছে, যা হয়েছে মাফ করে দেন, আমি আপনার কাছেই এসেছি।
কেন এসেছো বাবা, এত দূর থেকে কেন এসেছো? বললেন হুজুর আমার ইমাম সাহেব আমার জন্য দোয়া করেছেন, এই দোয়াটা আমার পছন্দ হয়নি, এই জন্য আপনার কাছে দোয়া নিতে এসেছি। তোমার ইমাম সাহেব কি দোয়া করেছে আর কোনটা দোয়া তোমার পছন্দ হয় নাই? এবার বললেন আমার ইমাম সাহেব আমার জন্য দোয়া করেছেন আমি যেন মুসলমান হয়ে কবরে যাই, এই কথাটা আমার পছন্দ হয়নি, কারণ আমি মুসলমানের সন্তান, আমার বাবা হাজি, আমার বাবা মাওলানা, আমার বাবা টাইটেলধারী। কিন্তু হুজুর কেন দোয়া করলেন? আর হুজুর তো জানেন আমি মুসলমান, এই দোয়া কেন করলেন? দোয়াটা আমার পছন্দ হয় নাই। এবার আল্লাহর প্রিয় বান্দা বুঝতে পারলেন সমস্যাটা কোথায়। এবার বললেন বাবারে তোমার জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দেব, তবে আমার শর্ত আছে, এই শর্ত যদি পূরণ করতে পারো তোমার জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। সুবহানাল্লাহ বলেন না।